উয়েফা ফিনান্সিয়াল ফেয়ার প্লে কবে থেকে চালু করা হয়? একটা নির্দিষ্ট বাজেট কাঠামোর মধ্যে ক্লাবগুলোকে রেখে অতিরিক্ত ব্যয় করা থেকে বিরত রাখার জন্য এফএফপি অর্থাৎ ফিনান্সিয়াল ফেয়ার প্লে বিধিমালা তৈরি করা হয়েছিল। এই এফএফপি বাস্তবায়ন 2011-12 মৌসুমের শুরুতে করা হয়েছিল। নতুন আইন ঘোষণার বিষয়ে প্রাক্তন ইউএফা প্রেসিডেন্ট মিশেল প্লাতিনি বলেছেন, 50% ক্লাব অর্থ হারাচ্ছে এবং এটি একটি ক্রমবর্ধমান প্রবণতা হয়ে দাঁড়িয়েছে। আমাদের ক্লাবগুলোর এই অধপতন বন্ধ করা দরকার ছিল। তারা অতীতে তাদের আয়ের চেয়ে বেশি ব্যয় করেছে এবং তাদের লোনগুলো পরিশোধ করেনি। আমরা ক্লাবগুলো ধ্বংস হয়ে যাক অথবা তাদের ক্ষতি হোক সেটা চাই না। বিপরীতে আমরা তাদের সাহায্য করতে চাই। ফিনান্সিয়াল ফেয়ার প্লে রুলস কি? ফিনান্সিয়াল ফেয়ার প্লে বিধানের মূল কথা হলো ব্রেক ইভেন শর্ত, অর্থাৎ যেখানে ক্লাবগুলোকে তাদের আয়ের চেয়ে বেশি ব্যয় না করার নির্দেশ দেওয়া হয় এবং 3 বছর ধরে তাদের হিসাব নিকাশের ভারসাম্য বজায় রাখতে হবে। এই ফিনান্সিয়াল ফেয়ার প্লে রুলস ব্রেক করার শাস্তি কি? বর্তমান এফএফপি আইনে নিয়মভঙ্গের জন্য ক্লাবগুলোকে 8টি পৃথক শাস্তির ব্যবস্থা রয়েছে এবং ছোট শাস্তি থেকে শুরু করে বড় শাস্তির ক্রমানুসারে সেগুলো হচ্ছে: প্রথমে তাদেরকে তিরস্কার অথবা সতর্কীকরণ করা হবে, এরপর তাদের জরিমানা করা হবে নির্দিষ্ট অঙ্কে, এরপর তাদের পয়েন্ট কর্তন করা হবে। 4 নম্বরে উয়েফা প্রতিযোগিতা থেকে প্রাপ্ত রেভিনিউ আটকে রাখা হবে। 5ম শাস্তির বিধান হচ্ছে উয়েফা প্রতিযোগিতার জন্য নতুন খেলোয়াড় সাইনিং নিষিদ্ধ করে দেওয়া হবে। 6ষ্ঠ শাস্তির বিধান হচ্ছে উয়েফা প্রতিযোগিতার জন্য একটি ক্লাব কতজন খেলোয়াড় রেজিস্ট্রেশন করতে পারে তার উপর বিধিনিষেধ দেওয়া হবে। 7ম শাস্তির বিধান হচ্ছে চলমান যে কোনো উয়েফা প্রতিযোগিতা থেকে তাদের বাদ দিয়ে দেওয়া হবে। সর্বশেষ 8ম বিধান হচ্ছে এমনকি সম্পূর্ণভাবে তাদেরকে নিষিদ্ধ, অর্থাৎ ভবিষ্যতে উয়েফার যে কোনো প্রতিযোগিতা থেকে তাদেরকে নিষিদ্ধ ঘোষণা করা হবে।